আমার পেছনে জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর এরকম একটা জায়গায় ঘুরতে এসেছি। নমস্কার, আমি অম্বিকা। আমার ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো কয়েকদিন আগে আমি আমার বোনেদের সাথে গিয়েছিলাম একটুখানি আমার দিদির বাড়িতে ঘুরতে। আমাদের বাড়ি থেকে আমার দিদির বাড়ি খুব একটা দূর না, ৫ কিলোমিটার রাস্তা হবে। তো আমরা বাড়ি থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, সেটাতে করে আমরা দিদির বাড়ি যাব। মাঝখানে দাঁড়িয়েছিলাম একটা মিষ্টির দোকানে। তো এই যে মিষ্টির দোকানে পৌঁছে গেছি। এখানে অনেক ধরনের চকলেট ছিল, তো বোনকে বললাম কিছু চকলেট কিনে নি, তো বললো যে না, তাদের বাড়িতে তো বাচ্চা কাচ্চা নেই, তো সে কারণে চকলেট নিয়ে নিই। এখানে কয়েকটা মিষ্টি নিয়ে নিয়েছি, সাথে করে একটা নিমকির প্যাকেট নিয়ে নিয়েছি, আর হলো সেদিন খুব গরম ছিল তো একটা জুসের বোতল কিনে নিয়েছি। আর যেদিন যাচ্ছিলাম সেদিন ছিল গণেশ চতুর্থী। তো এখানে মিষ্টির দোকানে অনেক ধরনের মোদক, সুন্দর সুন্দর মোদক বানিয়ে রেখেছে। তো আমরা আর মোদক কিনে নিই, আমরা মিষ্টি নিয়েছিলাম। মিষ্টি কেনা আমাদের হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি সেখান থেকে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে আমাদেরকে যেতে হবে, তারপর এটাকে ছেড়ে দিয়ে গ্রামের রাস্তা নিতে হবে। বেশি দূর যেতে হবে না, একটু পরে আমাদের এই রাস্তাটা ছেড়ে দিয়ে অন্য রাস্তা ধরতে হবে। আর যেহেতু সেদিন গণেশ চতুর্থী ছিল, তো রাস্তার সাইডে অনেক প্যান্ডেল দেখতে পেয়েছিলাম, সেখানে পুজো হচ্ছিল। কিন্তু দুপুরবেলায় আর টোটোটা যেহেতু রিজার্ভ করে নিয়ে এসেছি, তাই আর সেখানে নামিনি। এই যে আমাদের হাই রোড প্রায় এখান থেকে শেষ হয়ে যাচ্ছে। এই যে সাইডে রয়েছে এসএসবি ক্যাম্প, তো এখান থেকে আমাদের হাই রোড মানে ছেড়ে দিয়ে এবার আমাদেরকে গ্রামের রাস্তা ধরতে হবে। আমি এ পাশে বসেছি, আর ওই সাইডে রয়েছে বোন, আর বোনের কোলে রয়েছে বাবু। হাই রোড ছেড়ে দিয়ে আমরা এবার দিদির বাড়ি যাওয়ার গ্রামের রাস্তা ধরে নিয়েছি। তো এই রাস্তাটা দিয়ে আমাদেরকে প্রায় 3 কিলোমিটার ভিতরে যেতে হবে। আর যাওয়ার পথে একটা খুব বড় একটা কলেজ রয়েছে, তো ভাবছি সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। এটা হলো উত্তরবঙ্গ মাহেশ্বরী কলেজ। তো এখানে ইঞ্জিনিয়ারিং বা জানি না কী বিষয় পড়ানো হয়। যাই হোক, পৌঁছে গেছি দিদি বাড়িতে। দুপুরবেলা যেহেতু এসেছিলাম, তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, এখানে আর খাওয়া দাওয়া করিনি। তো একটুখানি চা জল খাবার খেয়ে ভাগ্নিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমার দিদি বাড়িতে অনেক ধরনের শাকসবজি করা হয়, তারা শাকসবজি করে, আমরাও করি, কিন্তু আমরা যেটা করি ওরা আবার সেটা করে না। অনেক ধরনের এখানে যেরকম ধান লাগানো রয়েছে, তো ভাবছি সেদিকে মাঠে গিয়ে একটুখানি ঘুরে আসা যাক। এই যে দেখুন, বাড়ির সামনে বিশাল বড় একটা পুকুর রয়েছে, আর চারপাশে বড় বড় গাছ, মাঝখানে এই পুকুরটা দেখতে খুব অসাধারণ লাগছিল। এখানে অনেক ধরনের মাছের চাষ করে ওরা, কিন্তু এটা বিক্রি করার জন্য নয়, শুধু ওরা নিজেদের খাওয়ার জন্য এখানে মাছ চাষ করে। যাই হোক, এখানে আমাদের পুকুর দেখা হয়ে গেছে, আর এবারে আমরা বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে। সেখানে অনেক ধরনের সবজিপাতি লাগানো রয়েছে, ভাবছি সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, বিশাল বড় একটা গাছ রয়েছে এখানে। আমার ভাগ্নির বিয়েতে এই গাছের মধ্যে অনেক ফটোশ্যুট করছিলাম। এই যে দেখুন, ধান লাগানো রয়েছে, আর এখানে কয়েকটা ড্রাগন ফ্রুটের গাছ ছিল, কিন্তু খুব জঙ্গল হওয়ার কারণে কাছে গিয়ে ফটো তুলতে পারিনি। দূর থেকে যেটুকু দেখা গিয়েছিল সেটুকুই তুলে নিয়ে এসেছি। আর এখনও সেটা ফল ধরেনি, খুব ছোট ছোট ফলগুলো রয়েছে। তো পৌঁছে গেছি আমরা ফাইনালি মাঠের মাঝখানে। এখানে চারপাশে অনেক মানে ধান লাগানো হয়েছে, তো দেখতে খুব সুন্দর লাগছিল। এরকম একটা জায়গায় এসে কয়েকটা ফটো তুলবো না, তাকেই করে হয়। তো এখানে আমি একটুখানি ভিডিও করছিলাম, কয়েকটা ফটো তুলছিলাম। এই যে দেখুন, এখন ধানের গাছগুলো খুব ছোট ছোট রয়েছে। এটা দুর্গাপুজোর পরে এটাতে ধান চলে আসবে। তো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটাও তাহলে এখানে শেষ করছি, সন্ধ্যা প্রায় হয়ে আসি, এবার তো আমাদের বাড়ি যেতে হবে, তো চলেছি এবার বাড়ির উদ্দেশ্যে।